ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. قال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية. সমস্ত তারিফ, প্রশংসা, হামদ, গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল মুকামি জামিয়াতে হাদিসের পরিচালনায় দ্বীনি সভার আলোচনা শোনার বলার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসর সালাতের পরে এই প্রোগ্রাম উপস্থিত করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মুমিনদের প্রতি ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ৫ ওয়াক্ত সালাত কায়েম করেছেন, উম্মতকে তা কায়েমের আদেশ প্রদান করেছেন, যিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, উম্মতকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন, সে নবীর প্রতি অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, দ্বীনি ভাতৃমণ্ডলী, এই আলোচনার জন্য, এই সভার জন্য আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে এবং আমি সেই বিষয়টার পাশাপাশি আরো কিছু বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। মূলত আমাকে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে কিছুদিন আগে, সেটা হচ্ছে সালাতের ব্যাপারে। সালাতের পাশাপাশি দাওয়াত এবং তাবলীগ, এই দুটোও কিন্তু আলোচনা ইনশাআল্লাহ হবে। সালাত হচ্ছে আরবি শব্দ। আসলে সালাতের বিষয়ে আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে, কারণ সালাতের অনেক দিক রয়েছে, সালাতের গুরুত্ব রয়েছে, সালাতের মর্যাদা রয়েছে, সালাত আদায়ের পদ্ধতি রয়েছে, সালাত কার জন্য আপনি আদায় করবেন, কিভাবে আদায় করবেন, ইত্যাদি ইত্যাদি। সালাতের অনেক আলোচনা রয়েছে এবং এটা দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে। তবে আমি কয়েকটি বিষয় উল্লেখ করব ইনশাআল্লাহ।
এই সালাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ও তাবলীগের কাছে এগিয়ে যাওয়ার, দাওয়াত ও তাবলীগের কাছে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রায় 5 মাস 27 দিন থেকে আমি ইন্ডিয়াতে আছি। এই লকডাউনের মধ্যে মাশাআল্লাহ বিভিন্ন জায়গাতে দাওয়াতের কাজ চলেছে এবং আপাতত বিভিন্ন জায়গায় জালসা, দ্বীনি মাহফিল, সেমিনার, ইসলামিক প্রোগ্রাম চলছে আর কি। এবং কিছুদিন থেকে আরো আমাদের দাওয়াতের কাজ শুরু হয়েছে, সেটা জুম অ্যাপের মাধ্যমে প্রতি শনিবার ইন্ডিয়ান টাইম হিসাবে 8:30 থেকে নিয়ে 9টা পর্যন্ত আলোচনা হয় এবং সরাসরি প্রশ্নোত্তর হয়। আরো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, আপনারা সকলে অবগত আছেন। সত্যি আপনাদেরকে দেখে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কারণ এই রকম আসরের পরে যদি দিনে আলোচনা আমাদের এলাকাতে হয় তাহলে মোটামুটি 5 থেকে 7 জন লোক হতে পারে, বা 10 জন হবে, 15 জন হবে। এর চাইতে বেশি মানে অসম্ভব, কারণ দিনে আলোচনা খুব কম হয় আর কি, রাত্রে আলোচনা হয়। এবং পশ্চিমবঙ্গে প্রতি বছরই অসংখ্য জালসা হয়, ওয়াজ মাহফিল হয়। আসলে তাদের উদ্দেশ্য যেমন, তাতে তারা সফল হয়েছে। এবং বক্তাদেরকে বিষয় দেওয়া হয় না, তারা নিজের ইচ্ছা মতো বলে আর কি। তবে আমরা যেখানে যাই সেখানে বিষয়গুলি আগে জেনে নিই এবং তাদেরকে বলি যে যে বিষয়টা আপনাদের বেশি প্রয়োজন সেই বিষয়টা আপনি আগে বলে দেন। এই ডোমকলে আমার আরো কয়েকটি প্রোগ্রাম আছে, এবং মুর্শিদাবাদে প্রায় নভেম্বর মাসে 7টি প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গাতে, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আরেকবার এই জন্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দিনে আলোচনা শোনার জন্য বেছে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ডোমকলে মাশাআল্লাহ মুর্শিদাবাদের এই এলাকাতে দাওয়াতের কাজ অনেক হয়েছে, এবং আমি শুকরিয়া জানাচ্ছি ওই ভাইয়ের মঈনুল হক বিন আজিমউদ্দিন ভাইয়ের, মাশাআল্লাহ তিনি এই এলাকায় অনেক দাওয়াতের কাজ করেছেন। আর অনেক ভাইরা করেছেন, শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ তিনার মাধ্যমে, শেখ আনোয়ার ফাইজি সাহেবের মাধ্যমে, অনেক শাইখ মাশাইখদের মাধ্যমে দাওয়াতের কাজ হয়েছে। আসলে অনেক শাইখদের নাম হয়তো আমার মুখস্থ নেই, এই জন্য আবার যাদের নাম নেওয়া হয়নি তারা আবার রাগ করবে না, কারণ ফেসবুকে লাইভ চলছে। অনেক সময় তারা রাগ করবে যে আমাদের নামটা নেওয়া হয়নি কেন। যাই হোক, এই মোকামি জামিয়াত হাদিসের পক্ষ থেকে যে প্রোগ্রাম, এই গত রবিবারে ছিল আমার বংশীহারিতে প্রোগ্রাম। ওটা ছিল 2টা থেকে 3টা। তাই বললাম যে না, 2টা থেকে 3টা আমার পক্ষে সম্ভব নয়, অনেক দূরের রাস্তা। তো 3টা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হয়েছে। তাতেও দেখা গেল যে আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়েছে এবং অনেকে এসেছিলেন। আর 21 তারিখে আমাদের কালিয়াচক ব্লক জমিয়ত হাদিসের পক্ষ থেকে সম্মেলন আছে ষাঁড়দহাতে। জায়গার নাম আসলে গরুদহা হওয়া দরকার ছিল, ষাঁড়দহা নাম রেখে দিয়েছে। তো যাই হোক, আপনারা দাওয়াত কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি শুকরিয়া আদায় করছি সম্মানিত শেখ, হাজারো ছাত্র, ওস্তাদ, আমাদের প্রাণপ্রিয় শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ। গতকালকে তিনার সাথে কথা হয়েছে এবং আপনাদেরকে সালাম দিয়েছেন, এবং তিনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসবেন এবং কিশোরগঞ্জ থেকে নিয়ে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াতি প্রোগ্রাম করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকে দেখেছেন আমাকে তিনার পাশে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন। আসলে আমি ওনার ছাত্র, প্রায় 25 বছর আগে ছাত্র। 25 বছর আগে বা 22 বছর আগে কিশোরগঞ্জে পড়াশোনা করেছি। তার সেন্টার থেকে, শেখের সেন্টার থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে আমাদের সেন্টার, ঢাকা ইসলামিক সেন্টার। তো শেখের দাওয়াতে আপনারা অনেকে লাভবান হয়েছেন, অনেকে অনেক কিছু শুনছেন মাশাআল্লাহ, এবং সারা পৃথিবীতে শেখের দাওয়াত ছড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা শেখের দাওয়াতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনাকে এই দাওয়াতে কাজে আরো বেশি দাওয়াতে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। সালাতের বিষয়ে একটি পয়েন্ট আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতের ইসলামে যত গুরুত্ব রয়েছে অন্য ইবাদতে এত গুরুত্ব নেই। প্রথমে আমি সালাতের কয়েকটি গুরুত্বের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে সালাতের মর্যাদা, তারপর আরো অনেকগুলো মাসলা মাসাইল আসবে ইনশাআল্লাহ।
সালাতের প্রথম গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা, যে সালাতকে ফার্সি, হিন্দি, বাংলা ভাষায় বোঝানোর জন্য নামাজ শব্দটা ব্যবহার, নামাজ বলা যায় আর কি। এই সালাতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক রয়েছে। এই সালাতের প্রথম গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাতের কথা আলোচনা করেছেন, তার পাশাপাশি যাকাতের কথা আলোচনা করেছেন। আপনারা হয়তো জানেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন, আল্লাহ বলেছেন হে নবী আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণ করালে মুমিনদের উপকারে আসবে। সুতরাং এই কথাগুলি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, যেখানে তিনি সালাতের কথা বলেছেন সেখানে তিনি যাকাতের কথা বলেছেন। সকলের জানা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং যাকাতের কথা তিনি প্রায় 82 বার বলেছেন। আর এমনি তো সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো একাধিক বার বলেছেন। বারবার সালাতের কথা বলার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আমাদের জন্য মুক্তির রাস্তা করে দিয়েছেন, নাজাতের ওসিলা মাধ্যম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বারবার বলা মানে তিনি গুরুত্ব দিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে মুসলিম জীবনে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43 এ ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। এই আয়াত আপনাদের সকলেরই জানা আছে। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, আর রুকুকারীদের সাথে রুকু করো। এইরকম সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন এই জন্য যে সালাতের অত্যন্ত গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতের গুরুত্ব দিয়েছেন, আমি আপনি মুসলিম, আপনাকে আমাকে এই সালাতের গুরুত্ব দিতে হবে এবং সালাতের নির্দিষ্ট সময়ে তা আদায় করতে হবে। কিন্তু আজকে মুসলিম সমাজে দেখা যায় যে বাপদাদা মুসলিম, আমিও মুসলিম, জিজ্ঞাসা করা হয় নাম কি, মুসলিম, নামই মুসলিম আছে অনেক, 5 ওয়াক্ত সালাত নাই। পশ্চিমবঙ্গে আপনি এমন বাড়ি পাবেন না, বা খুব কম বাড়ি আছে যেই বাড়ির প্রত্যেক সদস্য 5 ওয়াক্ত সালাত আদায় করে, খুব কম আছে, খুবই কম। স্বামী যদি সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করলে স্বামী করে না। মানে আমরা হচ্ছে মুসলিম, মুসলিম দাবি করার পরে সালাত ছাড়া কিভাবে আমরা জীবন যাপন করছি? আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতের গুরুত্ব দিয়েছেন, অতএব আপনাকে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় সালাতের গুরুত্ব দিয়ে তা নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। একটি উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন যে আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আপনাকে সকাল 7টার সময় বলেছে, আব্বা জি আমার একটা কলম লাগবে। কখন বলে? সকাল 7টায় বলল। নাস্তা খাওয়ার পরে 9টায় বলছে, আব্বা আমার একটা কলম লাগবে। দুপুর বেলায় বলছে, আব্বা আমার একটা কলম লাগবে। যদি একটা ছেলে একটি কথা বারবার বলে যে আমার কলম লাগবে, আমার কলম লাগবে, কলম লাগবে, একটি কথা যদি বারবার বলে, তাহলে বাপ এটাই মনে করবে যে আমার ছেলের কলমের প্রয়োজন আছে, ছেলের কলমের গুরুত্ব আছে, তাকে ক্রয় করে দিতে হবে। যখন একটি ছেলে বাবাকে বারবার একটি কথা বললে বাবা তার ব্যবস্থা করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনুল কারীমে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার গুরুত্ব আমরা খুব কম দিয়েছি। না হলে আজকে
আজকে ফজরের আজান ইমাম মুয়াজ্জিন দিয়েছেন, আসরের নামাজ দিয়েছেন মুয়াজ্জিন, জুমার দিনে জুমার সালাতের জন্য আজান যে মুয়াজ্জিন দেয় ঠিক ওই মুয়াজ্জিন আসরের সালাতে আজান দেয়। জুমার দিনে একই আজান, জুমার সময় একই আজান, আসরে একই আজান, মাগরিবে একই আজান। জুমার দিনে যখন মুয়াজ্জিন আজান দেন মসজিদ ফুল হয়ে যায়, মসজিদ ভর্তি হয়ে যায়। কিন্তু আসরের সময় একই আজান মানুষ শুনতে পায় কিন্তু সালাতে নাই, 2 কাতার 3 কাতার, খুব হলে 4 কাতার। জুমার সময় 1000 মুসল্লি ছিল আর আসরের সময় 50 জন মুসল্লি। এই মুসল্লিরা প্রমাণ করে যে তাদের কাছে সালাতের গুরুত্ব নেই, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত বন্দেগী তার কোনো গুরুত্ব নেই। দ্বীনি আলোচনা শোনার বলার গুরুত্ব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কয়েক কিলোমিটার কি 1000 কিলোমিটার দূরে গিয়ে আপনি আলোচনা শুনতে পারবেন। যদি আপনার মধ্যে দ্বীনি আলোচনা শোনার সুযোগ আগ্রহ না থাকে তাহলে আপনার বাড়ির পাশে যদি বড় বড় সাইট চলে আসে তবু আপনি আসবেন না, কারণ আপনি প্রয়োজন মনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সালাতে গুরুত্ব দিয়েছেন, আপনাকে আমাকে যেইভাবে হোক না কেন এই সালাতের গুরুত্ব দিতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সালাতের প্রথম গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের গুরুত্ব দিয়েছেন, এইজন্য তিনি সালাতের কথা বারবার উল্লেখ করেছেন। যাকাতের গুরুত্ব আছে, হজের আলোচনা বেশি নাই, সিয়ামের আলোচনা বেশি নাই, অন্যান্য ইবাদতের আলোচনা বেশি নাই, কিন্তু কোরআনুল কারীমে সবচেয়ে বেশি তাওহীদের আলোচনা, সুন্নাহর আলোচনা, সালাতের আলোচনা বারবার করা হয়েছে। আর এগুলো মানুষের মৌলিক বিষয়, এগুলো জানতেই হবে। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে জেনে ছাড়তে হবে, তাওহীদ জেনে তা পালন বাস্তবায়ন করতে হবে, সুন্নাহকে জেনে আপনাকে সুন্নাতের মোতাবেক জীবনযাপন করতে হবে, বিদআত জেনে আপনাকে বিদআত পরিহার করতে হবে। সুতরাং এই সালাতের গুরুত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই সালাতের কথা বলেছেন। সালাতের দ্বিতীয় গুরুত্ব হলো যে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় পিলার, দ্বিতীয় খুঁটি। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনাদের এই মসজিদে মোটামুটি 10টা পিলার আছে। মসজিদের পিলার যত শক্তিশালী হবে তত আপনার মসজিদের দেওয়াল, মসজিদের বিল্ডিং শক্তিশালী হবে। একজন মুসলিম যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার ঈমান, আকীদা, ধর্মীয় বিশ্বাস, তাওহীদ, সুন্নাহ মজবুত হবে। যদি আপনি আপনাকে ঈমানী ভাবে মজবুত করতে চান, শক্তিশালী করতে চান, তাহলে এই সালাতে গুরুত্ব দেন। আপনার ইঞ্জিনিয়ার বলেছিলেন এই মসজিদে 10টা পিলার লাগবে, আপনারা 10টাই দিয়েছেন, 9টাও দেননি, 8টাও দেননি। কারণ আপনারা জানেন যে এই মসজিদ শক্তিশালী করতে হলে আমাদেরকে ইঞ্জিনিয়ারের কথা শুনে, রাজমিস্ত্রির কথা শুনে 10টাই পিলার দিতে হবে, কারণ এই বিল্ডিং আমাদেরকে মসজিদের বিল্ডিং মজবুত করতে হবে। কিন্তু যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ ওয়া সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। একটি কথা বলে দিই, হাদিসের কথা যখন বললাম, আমি খবর পেয়েছি যে আপনাদের এই ডোমকলে আহলে হাদিসের কোনো মাদ্রাসা নেই, প্রতিষ্ঠানই নেই। কিন্তু আমি আগে ভাবতাম যে ডোমকলে মনে হয় মাদ্রাসা অনেক আছে। আর আমাদের অনলাইনে যত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, কবুল করুন, কোনো অহংকারের বিষয় নেই, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। তো এই মুর্শিদাবাদের অনেক লোক মাশাআল্লাহ আমাদের এই দাওয়াতি কাজে আছে, বিভিন্ন প্রোগ্রামে আছে। যখন এই রুমালটা মাথায় দিয়ে কোনো জায়গাতে দেখলে তখন বলেন যে এটাই মনে শেখ সালিমউদ্দিন। মাথায় টুপি দিয়ে বেড়ায় তখন অনেকে চিনতে পারে না, রুমাল মাথায় দিলে একরকম লাগে, টুপি ছাড়া আরেক রকম লাগে।
তো আমি ভাবতাম যে মনে হয় ডোমকলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, কিন্তু খবর পেলাম আমাদের সাথী ভাই, তারপরে ওনার আব্বা নজরুল ইসলাম আঙ্কেল বললেন যে এই এলাকাতে মাদ্রাসাই নাই। আমি ভাবছিলাম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রতিষ্ঠানই নাই। পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি মাদ্রাসা আছে মালদা না মুর্শিদাবাদ? না, মুর্শিদাবাদে বলে, কিন্তু আপনাদের এলাকায় আছে। মালদাতে বেশি মাদ্রাসা আছে, এবং মালদাতে মাশাআল্লাহ বড় বড় ওলামা আছে। এই গত জুমাতে আমার খুতবা ছিল কারবোনাতে, যেখানে ভাদু মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, যেখানে শেখ মতিউর মাদানী পড়াশোনা করেছে, আব্দুল মালিক সালাফি রাহিমাহুল্লাহ, উনার বাবা আব্দুল রহমান, তিনি আরো বড় বড় ওলামা লেখাপড়া করেছেন। কারবোনাতে জুমার খুতবা ছিল, সেখানে মোটামুটি 300-350 খালি ওলামাই দেখলাম, আলহামদুলিল্লাহ। ওখানকার আমাদের জামাই আবু তাহেরকে বললাম যে এই এলাকায় খুতবা দিলে তো ভয় লাগবে, কারণ প্রত্যেকটা বাড়িতে মাশাআল্লাহ ওলামা ওলামা। পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি ওলামা আছে কারবোনাতে, মালদা ডিস্ট্রিক্ট। আগে আব্দুল রহমান সাহেব এদিকে বক্তব্য দিতে আসতেন, দিনের ছেলেদের সঙ্গে এই দাওয়াতি মাদ্রাসার মাশাআল্লাহ দেখা করলাম। এবং আমি যে কোনো এলাকা থেকে ওই এলাকার বড় বড় ওলামাদের সাথে দেখা করি এবং তাদের সঙ্গে দাওয়াতি বিষয়গুলো শেয়ার করি যে কতটা কাজ হচ্ছে। আগামীকালকে শেখ আব্দুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হবে না ইনশাআল্লাহ, তবে আগামী 11 তারিখের সঙ্গে দেখা করব। আগামীকালকে শেখ মাজাহে আপনার মুসলিমউদ্দিন মাজাহের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ, এবং শেখ আনোয়ার ফাইজির সঙ্গে দেখা হয়েছে বুধগের জালসা। তো এই বলছিলাম যে এখানে যে আপনাদের প্রতিষ্ঠান নাই, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান থাকবে না সেখানে দাওয়াতের কাজ খুব কম হবে। যেখানে দ্বীনি প্রতিষ্ঠান থাকবে না সেখানে তো আলিম তৈরি হবে না। সুতরাং যদি আপনারা চেষ্টা করেন, যেমন আপনার এই শেখ আব্দুল্লাহ সালাফিদের মাদ্রাসা, ওইটা সরলপথ একাডেমি মাশাআল্লাহ, ওটার একটা শাখা আপনারা এখানে করতে পারবেন। ওটার একটা শাখা এখানে করেন, অথবা এমনি একটা প্রতিষ্ঠান করে যেখানে ছাত্ররা পড়াশোনা করবে, ইনশাআল্লাহ পারবেন আপনারা। তো বলছিলাম যে সালাতের দ্বিতীয় গুরুত্ব হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি। অনেকে কিন্তু বলে, অনেককে দেখা যায় যে বলে যে আমি নামাজ পড়ি আর না পড়ি কিন্তু আমার ঈমান ঠিক আছে। এই কথা আমাদের দিকে বলে কি বলে না? আমাদের দিকে অনেকে বলে একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে তার আবার ঈমানের কি ঠিক আছে? ঈমানই তো নাই, মুসলিম থাকতে পারবে না। সালাতের গুরুত্ব, দ্বিতীয় গুরুত্ব যে ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত। সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। হাদিসের রাবী হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। বাপও ছেলেও সাহাবী, ছেলেও সাহাবী। আব্দুল্লাহ তিনিও সাহাবী, আব্দুল্লাহর বাপ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি জিনিসের উপরে। অর্থাৎ ইসলামের মূল খুঁটি কয়টি? ইসলামের রুকুন কয়টি? 5টি। ঈমানের রুকুন কয়টি? 6টি। কিন্তু আরেক দল লোকেরা যারা দাওয়াত তাবলীগের নামে বিদআত প্রচার করে, তারা ঈমানের রুকুন 7টি বলছে, 5টি বলছে। সঠিক দাওয়াত আহলুল হাদিসদের দাওয়াত আসলে কম আছে, এইজন্য অন্য লোকেরা দাওয়াত দিচ্ছে অন্যদের, আমাদের আহলুল হাদিসদের। যদি এই মকামি জামিয়াতের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে দাওয়াতের কাজ হয়, তাবলীগের কাজ হয়, তাহলে অন্যান্য যারা ভ্রান্ত আকীদার দাওয়াত দেয় তাদের এই দাওয়াত তো মানুষ গ্রহণ করবে না। কিন্তু অধিকাংশ আহলুল হাদিস তারা ঘুমিয়ে আছেন। দাওয়াতি কাজ করতে হলে, প্রোগ্রাম করতে হলে অনেক কষ্ট হয়। আপনার দ্বীন শিক্ষা হচ্ছে মোবাইলের চার্জ দেওয়ার মতো। মোবাইলের চার্জ শেষ, মোবাইল বন্ধ হয়ে গেল। দ্বীন শিক্ষা, দাওয়াত তাবলীগ হচ্ছে মোবাইলের চার্জের মতো। এক ভাই বলেছেন যে সাপ্তাহিক আলোচনার ব্যবস্থা হোক, আর অনেক কিছু হোক, কমপক্ষে এই মকামি জামিয়াতের মাধ্যমে সাপ্তাহিক দ্বীনি আলোচনার ব্যবস্থা রাখেন, 3 মাসে একটি সম্মিলনের ব্যবস্থা রাখেন, না কমপক্ষে বছরে 2টা সম্মিলনের ব্যবস্থা রাখেন, এবং প্রত্যেক সদস্যদের সাথে দাওয়াতি কাজের ব্যাপারে
পরামর্শ করেন, গ্রুপ তৈরি করেন। নকল হাদিস গ্রুপ তো আছে মাশাআল্লাহ। দেখা যাবে যত আপনি কাজ করবেন তত আপনাকে লোক খুঁজবে, আর লোকজন আস্তে আস্তে সংখ্যা বাড়বে, সংখ্যা বাড়তে থাকবে। যে কথা আমি বলছিলাম এই মসজিদের কথা, মনে করেন 10টা পিলারের কথা ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন, 10টি পিলার লাগবে মসজিদে। আপনারা আপ্রাণ চেষ্টা করে 10টাই দিয়েছেন, 8টাও দেননি, 9টাও দেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপরে, 5টি জিনিসের উপরে। অর্থাৎ ইসলামের রুকন হচ্ছে 5টি। প্রথম রুকন হচ্ছে কি? শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম রুকনের 2টা অংশ, একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা। আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া কি? যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মাবুদ নেই। একটা আকীদার কথা এখানে বলে দিই, মাবুদ মানে যার ইবাদত করা হয়, মাবুদ মানে যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন আল্লাহ মাবুদ। আবেদ মানে ইবাদতকারী। আর যেই কাজটা আমরা করছি সেটা হচ্ছে ইবাদত। অনেক লোকের নাম থাকে আব্দুল মাবুদ, আব্দুল মাবুদ, কিন্তু তাকে ডাকে মাবুদ ভাই। মাবুদ ভাই মানে আপনি আল্লাহকে ভাই বলে দিলেন, গুনাহ হয়ে যাবে। আব্দুল মাবুদ। অনেকে নাম আব্দুল মালিক আছে, বলে মালিক ভাই বাড়িতে আছো না, আব্দুল মালিক। তো ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, আল্লাহর ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইলাহ মানে মালুক, মাবুদ থেকে সেটা উৎপত্তি। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দিয়েছেন। যখনই আপনি দাওয়াতের কাজ শুরু করবেন, যখনই শুরু করবেন দাওয়ার কাজ, ইসলাহের কাজ, তাবলীগের কাজ, তখন কিছু না কিছু লোক আপনার শত্রু হবে, কিছু না কিছু লোক হবে। আর যখন আপনি নিজে ইবাদত বন্দেগী করবেন, কাউকে বলছেন না, কেউ আপনার শত্রুতা করবে। আপনি এখন মনে করেন সাফা পাহাড়ের কাছাকাছি আছেন, সাফা পাহাড় কাবা থেকে একটু পাশে সাফা পাহাড়, সাফা পাহাড়ে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন ইয়া সাফা বলে, হে সকালের বিপদ, সবাই জমা হয়েছে। ওই ডাকের আগে তিনি যে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, কেউ শত্রু হয়নি মক্কাতে। মক্কার মুশরিক কাফেররা রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো। যখন তিনি সাফা পাহাড়ে চলে বলেছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, তখন মানুষের রাগ হয়েছিল। এমন কি আবু লাহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলে হাদা জামাআতানা, হে মুহাম্মদ ধ্বংস, এই জন্য কি তুমি আমাদেরকে জমা করেছো? সালাতের কথা নিজে আদায় করছেন, কাউকে বলছেন না, কেউ আপনার শত্রু হবে না। যখন বলবেন এই সালাত আদায় করতে হবে, চলো সালাত আদায় করি, যদি ভালো মানুষ হয় বলবে ঠিক আছে আমি আসছি বা চলে যাচ্ছি। আর যদি ভালো মানুষ না হয় অনেকে এই কথা বলবে নিজের সালাত তুমি নিজে আদায় করো, আমাকে বলছো কেন? যখনই আপনি বলবেন আমি জোরে বলতে হবে, তখনই বেদাতীদের রাগ হবে। যখনই বলবেন তাওহীদের প্রচার প্রসার করতে হবে, শিরক বেদাত উঠাতে হবে, বেদাত পরিহার করতে হবে, সুন্নতি জীবন যাপন করতে হবে, ইসলাহের কাজ যখনই শুরু করবেন তখনই আপনার কিছু শত্রু হবে। হক কথা বললে শত্রু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের ভিত্তি স্থাপিত হয়ে যায় 5টা জিনিসের উপরে। তার প্রথমটা 2টা অংশ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। দ্বিতীয় অংশ হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। এরপরে তো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ইসলামের দ্বিতীয় তলা হচ্ছে সালাত, নামাজ। যেই লোকেরা বলে যে নামাজ সালাত আদায় করি আর না করি ঈমান খুব মজবুত আমার আছে, এই লোকদের জবাবে আপনাকে বলতে হবে যে আপনার বিল্ডিং হচ্ছে 5 তলা, দ্বিতীয় তলা হচ্ছে সালাত। যদি দ্বিতীয় তলা না থাকে তৃতীয় চতুর্থ উঠাতে আপনি পারবেন না। তা বলতে পারে যে আমরা ওসিলা ধরে নেব পীর সাহেব, আজমির সাহেব আজমির চলে যাও, পীরের মাহমুদ মুরিদ হয়ে যাবো, পীর
পুরী ধরে আমরা ওসিলা মাধ্যম ধরে পৌঁছে যাব না, আরো মাধ্যম অনেক কাজ আছে। যদি পীর মুরিদদের দ্বারা, পীর ফকিরদের দ্বারা যদি কোনো কাজ হতো, তাহলে করোনা ভাইরাস এখন ইন্ডিয়া থেকে দূর হয়নি, এখনো ইন্ডিয়াতে আছে, তারা করোনা ভাইরাস দূর করতে পারলো না, পারবে না, ক্ষমতা কিছু নেই। তো আপনাকে এই সালাতে গুরুত্ব দিতে, ইসলামের দ্বিতীয় কোটি পিলার, ইঞ্জিনিয়ারের কথায় গুরুত্ব দিয়ে 10টি পিলার দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় গুরুত্ব দিয়ে আপনি সালাত কায়েম করছেন না, তাহলে আপনি আবার পাকা মুসলিম কিভাবে আপনি দাবি করছেন? তো সালাতের দ্বিতীয় গুরুত্ব হচ্ছে যে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় কোটি পিলার। সালাত যদি আপনার জীবনে থাকে, আপনি খাঁটি মুসলিম মুমিন, আপনার ঈমান আকীদা ঠিক আছে, তাওহীদ সুন্নাহ মজবুত আছে, শিরক বিদআত থাকবে না। যদি সালাত আদায় না করেন, তাহলে আপনার ঈমান আকীদা দুর্বল হয়ে গেল। সুতরাং যদি আপনি আপনার ঈমানি শক্তিকে মজবুত করতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। সালাতের আরেকটি গুরুত্ব বলি, আপনার আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদেরকে তাদের বয়স 7 বছর যখনই হয়েছে, তখনই তাদেরকে সালাতের আদেশ করতে হচ্ছে। যাকাতের বিষয়ে, সিয়ামের বিষয়ে, পর্দার বিষয়ে, অন্যান্য বিষয়গুলি, সেগুলো কিন্তু 7 বছরের আদেশ আসেনি। সৌদি আরবে একজন বড় আলিম শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, যিনি মসজিদে নববীতে দার্স দেন, তিনার এক ছেলে শেখ আব্দুর রাজ্জাক আল বদর, তিনি ওই যে হাদিসটা আছে আবু দাউদের 495 নম্বর হাদিস, যে যখন তোমাদের সন্তানদের বয়স 7 হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো, তিনি এই হাদিসের ব্যাখ্যাতে একটি কথা লিখেছেন। আর আমাদের ঢাকা সেন্টার থেকে দাস ছিল আর দুরুসুল মুহিম্মাতুল আম্মাতুল উম্মাহ, মুসলিম উম্মতের জন্য গুরুত্বপূর্ণ দাসসমূহ। এই বইটি আরবিতে সৌদি আরবের সাবেক মুফতি লিখেছেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। আর এটার আরবি বাংলায় আরবি ব্যাখ্যা আছে প্রায় 450 পৃষ্ঠা। এটা আমাদের জুমে ক্লাস হয়েছে প্রায় 2 বছরে, মানে 100 পৃষ্ঠাও আমাদের আলোচনা শেষ হয়নি। এই হাদিসের ব্যাখ্যাতে শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফেজাহুল্লাহ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির সবচেয়ে বড় আলিম একজন, তিনি ডক্টর পিএইচডি করা আলিম, তিনার বাবাও আলিম মাশাআল্লাহ, মসজিদ নববীতে তিনার বাবা দার্স দেন, অন্ধ মানুষ, হাদিস একজন শেখ, হাদিস পড়েন, তিনি হাদিসের ব্যাখ্যা করেন আর বলেন অমুক সাহাবীর বাড়ি এই দিকে ছিল, বাপের নামে, নানার নাম, দাদার নাম, নানির নাম, বাপের নাম, মায়ের নাম, এই কাজ করতে, এরকম তিনি মানে মুখস্থ বলতে আসেন। আল্লাহু আকবার, চিন্তা করেন। তো শেখ আব্দুর রাজ্জাক আল বদর এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো। মুরামুরু, এই মুর আমরা হাজিরে শিখা, জামার শিখাই, আরবিতে গ্রামার আছে। আমরা মানে আদেশমূলক, আমরা মানে করো, যেমন ইফাল তুমি করো, কুল তুমি বলো, ইদরিব তুমি মারো, কুল তুমি খাও, ইত্যাদি ইত্যাদি। আমরা সরকে ওর আরেকটা অর্থ চালা করি এতগুলো আলাল ওজুব, আদেশমূলক যেগুলো বাক্য সেটা ওয়াজিবের প্রতি দালালাত করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো কিসের? বিসসালাতে, সালাতের। কখন? ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছর হবে। 7 বছর বয়সে সালাতের আদেশ করতে হবে। ওয়াদরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যখন তাদের বয়স 10 বছর হয়েছে সালাত আদায় করে তাদেরকে প্রহার করো, আদবের মার মারো। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানা আলাদা করে দাও। এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে 3টি কথা বলা হয়েছে। কয়টি কথা? 3টি কথা। কথা বলতে হবে। বাংলাদেশে কিছু বেদাতি বক্তা আছে, তারা যখন বলে কথা ঠিক না বেঠে এরকম বলে,
তখন শ্রোতারা বলে ঠিক, যদি বক্তা ভুল বলে তাও হচ্ছে ঠিক। আসলে আমরা আহলুল হাদিস ওলামা আলিম, আমরা তার এরকম বলবো না ঠিক না বেঠিক, ঠিকটাই বলবো আর কি। তবে মাঝে মাঝে আপনাদের একটু মানে সাড়া চাচ্ছি, কারণ ঘুমাবেন না, কারণ ঘুমানোর সময় না। আলহামদুলিল্লাহ এর আগে আমার প্রোগ্রাম হয়েছে মুর্শিদাবাদে জোহরের পরে, এমনি আমারও চোখে ঘুম আসতো, শ্রোতাদেরও ঘুম আসতো। যাই হোক, হাদিসে কি আছে, তিনটি কথা বলা হয়েছে। আপনার সন্তানের বয়স 7 বছর, সালাতের আদেশ করেন। এই হাদিসের উপরে মুখে হাত দিয়ে বলেন তো কয়জন আমল করছে? বা আপনারা যারা এখানে আছেন কয়জন আমল করেছেন? কোরআন এবং হাদিসের আলোচনা তো অনেক শোনা হচ্ছে। ইউটিউবে আমাদের বড় শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ, যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বাংলা ভাষাভাষীদের বড় আলিম, বড় দায়ী একজন, মাশাআল্লাহ, অনেক বড় বড় অনেক বক্তব্য আছে। কোরআনুল কারীমের তাফসীর করতে মাত্র 8 বছর সময় লাগলো। কয় বছর? মাত্র হলো নাকি? অনেক। দাম্মাম ইসলামিক সেন্টারে বসে তিনি তাফসীর করেছেন, 8 বছর সময় লাগলো। মাশাআল্লাহ, তেনার অনেক খিদমত আছে ওস্তাদের, আমরা এখনো ছাত্রই আছি। এখন অনেক বিষয়গুলি আমাদের জানার শেখদের কাছ থেকে শিখে নিয়ে বলছিলাম যে এই হাদিসে বলা হয়েছে যে আপনার সন্তানের বয়স 7 বছর হলে তাদেরকে সালাতের আদেশ করুন। একটি কথা আপনাদের বলি যে মানুষ সালাত আদায় করছে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওই যে বুখারী মুসলিমের হাদিস আছে, একজন সাহেব রাদিয়াল্লাহু আলা আমাল ইদা আমিলতু দাখালতু জান্নাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে এমন আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। ওই হাদিসে কি আছে? তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করিও না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত সালাত কায়েম করো। তাই 5 ওয়াক্ত সালাত কায়েম করলে জান্নাতে যাবে। জান্নাতে আর একটা আমল এটা। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আপনার চিন্তা ভাবনা আছে। আপনি ভালো ভালো জিনিসপত্র না খেয়ে আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, নিজে ছিঁড়া কাপড় জামা পরে বেড়াচ্ছেন, কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে ছিঁড়া পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট শার্ট ছিঁড়া রাখবেন। তাদের উন্নত ভবিষ্যতের জন্য ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করছেন, তাদের ভালো ভালো খাবারের ব্যবস্থা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন। কিন্তু একজন ব্যক্তি যদি ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে ও জান্নাতের মুখী করতে হলে সালাতের যদি আদেশ না করতে পারে, ওই লোকের জীবন ব্যর্থ। মনে করেন রাত্রি বেলাতে আগুন লেগেছে, এটা কিন্তু হাদিস কোরআনে কিছু, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে রাত্রে আগুন লেগেছে, ফজরে আগুন লেগেছে, ওই সময় আপনার ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি কি আপনার ছেলেকে তুলে নিয়ে জাগিয়ে অন্য জায়গাতে নিয়ে যাবেন না? অবশ্যই যাবেন, কারণ আপনার ছেলে যেন পুড়ে না যায়। কিন্তু আপনার ছেলেকে যদি আপনাকে বলা হয় ফজরের সালাত আপনি আসছেন, আপনার ছেলে নাই কেন? বলছেন শেখ সাহেব, মাওলানা সাহেব, হুজুর, বাংলাদেশে হুজুর বলে, ইন্ডিয়াতে মাওলানা বলে, সৌদি আরবে মাওলানা হুজুর কিছুই বোঝে না, শেখ বলে। শেখ শব্দের দুটো অর্থ, শেখ শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে যার ইলম বেশি তাকে শেখ বলে, তার আর আরেকটা হচ্ছে যার বয়স বেশি। বয়স বেশি ওকে শেখ বলে, আর ইলম বেশি হলে এটাও শেখ বলে। আবার বেদাতীরা বলবে যে শেখ কেন বলা হচ্ছে। একটু আগে আমি অডিও শুনছিলাম, একজন অডিও পাঠিয়েছে যে আহলে হাদিস মসজিদ নাম কেন দেওয়া হয়েছে। চিন্তা করেন, তারা যে হানাফি মসজিদ নাম দিচ্ছে, বেরেলভি মসজিদ নাম দিচ্ছে, আমরা কি তাদেরকে বাধা দিচ্ছি? আহলে হাদিস হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম, সকলের জানা আছে। সুতরাং আহলে হাদিস বলছি আমরা এই জন্য যে বাতিল থেকে যারা ভ্রান্ত আকীদার লোক কারা, সহিহ আকীদার লোক কারা, ঠিক না? এই জন্য আহলে হাদিস মানে আহল মানে অনুসারী, হাদিস মানে কোরআনুল কারীম। আল্লাহ 14 জায়গাতে বলেছে ভাবে এই হাদিস বাদে মেনুন, কিন্তু আরো অনেক আয়াত আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা কর্ম সম্মতিকে হাদিস বলা হয়। আহলুল হাদিস মানে কি? যারা কোরআন এবং হাদিস মানে তারা হচ্ছে আহলুল হাদিস, আর যারা কোরআন এবং হাদিস মানে তারা আহলুল হাদিস নয়।
বলছিলাম যে আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার ছেলেকে ফজরের সময় জাগাবেন না, আগুনে পুড়বে পুড়ুক না, আপনি ছেলেকে জাগিয়ে তাড়াতাড়ি উঠো, আগুন লেগেছে। এখন তো আগুন লাগে না, আগে মানে খেলের বাড়ি, তারপরে ওই মানে হুশের বাড়ি, কি বাড়ি সব ছিল, এখন তো মাশাআল্লাহ পাকা বড় বড় বিল্ডিং হয়েছে। কিন্তু আপনার ছেলেকে আপনি ফজরের সালাতে নিয়ে যাচ্ছেন না, জাহান্নাম থেকে তাকে রক্ষা করছেন না, এটা দায়িত্ব কে নেবে? আল্লাহ বলছেন, যখন জান্নাতীরা মুজরিমদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাওয়ালুনা আনিল মুজরিমিন, পরস্পরকে মুজরিমদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, অপরাধীরা যারা সালাত আদায় তারা অপরাধী, তখন তারা বলবে কি যে তোমরা আজকে জাহান্নামে কেন, জান্নাতে বলবে, তখন তারা উত্তরে কি বলবে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা মুসাল্লি ছিলাম না, সালাত আদায় করতাম। তা আপনার ছেলেকে আগুন থেকে রক্ষা কখন করতে পারবেন? যখন তাকে 5 ওয়াক্ত সালাতের জন্য তাকে নিয়ে যাবেন, তাকে সালাত আদায় করাবেন। আগুন লাগলো, দুনিয়ার আগুন যেন পুড়ে না যায়, এই চিন্তাতে আপনি আপনার ছেলেকে জাগিয়ে দিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। তাহলে হাদিসের উপর আমল হলো আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুরু আওলাদাকুম বিসসালাম আপনাও সামি'সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে সালাতের আদেশ করো। যদি প্রত্যেক মুসলিম নরনারী যদি এই হাদিসের প্রতি আমল করে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন 7 বছর বয়স হবে সালাতের আদেশ করব, একটা বাড়িতে বেনামাজি থাকবে না। মসজিদ আপনার 1 তলা কি 3 তলা 5 তলা তৈরি করতে হবে, কারণ সবাই সালাত আদায় করা শুরু করেছে। সুতরাং যারা বেনামাজি, যারা সালাত থেকে গাফিল, তাদেরকে সালাতের দিকে দাওয়াত দিবেন আপনারা। যারা মসজিদে এসেছে তাদের ভুল সংশোধন ইসলাহ করবেন মসজিদের ভিতরে। 7 বছর বয়স হয়েছে আপনার ছেলে মেয়ে, তাদেরকে সালাতের আদেশ করুন, আজকে থেকে আমল করুন। 10 বছর বয়স হলো, ছেলে মেয়ে সালাত আদায় করছে, তাদেরকে প্রহার করবেন, মারবেন। খবরদার, এমন মারবেন না যে মেরে আপনি হসপিটালে নিয়ে যাচ্ছেন। অনেককে দেখা যায় যে এত রাগ করে দুনিয়ার কাজের ব্যাপারে ছেলে মেয়েদের প্রতি। একটা খবর শুনলাম, ছেলে বাম পা ধরে এমন ভাবে মাছ চালিয়ে দিয়েছে যে ছাদে ওই চলে গেছে। অনেক সময় এরকম দেখা যায়, মানুষ এত মারে বলছে মেরে ফেলে দিবে। না, এটা সালাতের জন্য এরকম মার না, তাকে আদবের মার। 3 বছর প্রশিক্ষণ চলছে, 7 থেকে 3 বছর। 10 বছর বয়স হলো, আপনার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, এরা কিন্তু এক বিছানায় ঘুমাতে পারবে না। এক সময় হয়েছিল একই বিছানাতে স্বামী ঘুমিয়ে আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। অনেক জায়গাতে বড় হয়েছে 15-16 বছর একই বিছানায় ঘুমাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ফারিকু বাইনাহুম ফিল মাজাজে, এবং তাদের বিছানা আলাদা করে দাও। ছেলের বিছানা আলাদা হবে, মেয়ের বিছানা আলাদা হবে। সুতরাং সালাতের 3 নম্বর গুরুত্ব হচ্ছে যে আপনার ছেলে মেয়ের বয়স 7 বছর হয়েছে, সালাতের আদেশ করুন। বক্তব্য অনেক শোনা হয়েছে, এখন আমল করতে হবে। আল্লাহ বলেন, আমল সে জিন্দেগি बनती है, জান্নাত भी জাহান্নাম নেই। আমলের মাধ্যমে মানুষের জীবন তৈরি হয়, জান্নাতে যাওয়ার। অর্থাৎ যদি আপনি জান্নাতে যাওয়ার আমল করেন, জান্নাতে যাবেন। জাহান্নামে যাওয়ার আমল করেন, জাহান্নামে যাবেন। এই দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মের জগৎ। কিয়ামত হচ্ছে দারুল জাযা, প্রতিদানের দিন। ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন। সেই দিন কিন্তু আপনার আমলনামা ওজন করা হবে। আমলনামা বেশি হলে জান্নাতে যাবেন, গুনাহ বেশি হলে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনি আপনার পরিবারকে নিয়ে সালাত আদায় করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে যখনই আপনার ছেলে মেয়ের বয়স 7 বছর হবে, তখন তাদেরকে সালাতের আদেশ করতে হবে। প্র্যাকটিক্যাল জীবনে দেখা যায়, যদি একজন বাবা সালাত আদায় করতে মসজিদে আসে, ছোট্ট বাচ্চা তারাও কিন্তু বাবার হাত ধরে মসজিদে আসে। যদি মা সালাত আদায় করে, বাড়িতে দেখবেন ছোট্ট মেয়েরা সালাত আদায় করে, মাকে দেখে যে মা সালাত আদায় করছে।
বাপ মা সালাত আদায় করলে সন্তান সালাত আদায় করবে, বাপ যদি সালাত আদায় না করে, মা সালাত আদায় না করে, এই লোকদেরকে কে মারবে? এই বাপ মা তো দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছে। সুতরাং আপনি এই হাদিসের প্রতি আমল করে অবশ্যই আপনি সালাতের আদেশ করবেন। তো সালাতের কত 3 নম্বর গুরুত্ব বললাম যে 7 বছর বয়সে সালাতের আদেশ করতে হবে। আরেকটি গুরুত্ব বলবো, সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, আপনারা তো দেখেছেন এই বিষয়গুলি, তখন কিন্তু দুনিয়ার অনেক কথা বলে যায় মানুষ, স্ত্রীকে, ছেলে মেয়েকে, বৌমাকে, নাতি-পুতিন যা আছে সবকে ডেকে অনেক কিছু উপদেশ দেয়, জীবনে কিভাবে চলবে, কিভাবে কি করে, এগুলো কথা কিন্তু মনেও থাকে কথা। অনেককে দেখা যায় যে বাবা মৃত্যুর পরে বলে যে আমার বাবা এই কথাগুলি আমাদেরকে বলেছিলেন, এই উপদেশ ওসিয়ত গুলো করেছিলেন, এখনো আমার মনে আছে। একজন ব্যক্তি মৃত্যুর আগে দুনিয়ার অনেক কথা বলে যায়। সালাতের এত গুরুত্ব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী 1717 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল কি, সর্বশেষ উপদেশ ছিল কি, as-সালাত আই আলজিমুস সালাতা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আরবিতে ব্যাখ্যা এইভাবে লিখেছেন, আই আলজিমুস সালাতা, সালাতকে আঁকড়ে ধরো, আকিমুস সালাতা, সালাত কায়েম করো, সালাত আদায় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো। একজন ভাই কিন্তু এই বিষয়টা বলছিলেন এবং তিনি একটা হাদিসে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর এই হাদিসে কি বলা হয়েছে, বুখারী মুসলিম আছে ওইটা, আর এই হাদিসে কি বলা হয়েছে যে তোমরা রাসূল বলে সর্বশেষ বাক্য কি, যে সালাত কায়েম করবে এবং তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার। আপনার অধীনে আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনার বাবা মাও থাকতে পারে, ভাই বোনও আছে হয়তো, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন, ঠিক তাদেরকে এইভাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। একজন মসজিদে হয়তো কমিটি আছে, ইমামের সঙ্গে তার ভালো ব্যবহার থাকবে। মাদ্রাসার হেড মাওলানা আছেন, আপনার অধীনে একটি শিক্ষক আছে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একজন মাস্টার আছেন, হেডমাস্টার, আপনার অধীনে অনেক লোক মানে শিক্ষক আছেন, তাদের সাথে ভালো ব্যবহার করতে, এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আপনার অধীনে যারাই আছে তাদের সঙ্গে ভালো সৎ ব্যবহার করতে হবে। একটি পয়েন্ট যেটা বললাম যে সালাতের এত গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো কথা না বলে তিনি বলছেন কি, সালাত কায়েম করিও। চিন্তা করেন তো, সালাতের 5 নম্বর গুরুত্ব হচ্ছে যে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ব্যাপারে সালাতের প্রশ্ন করা হবে। যদি কোনো ব্যক্তি যদি সালাতের প্রশ্নের জবাব দিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল, নাজাত পেয়ে গেল। আর যদি এই সালাতের পরীক্ষায় ফেল হয়ে যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যক্তি বিফল হয়ে গেল, ধ্বংসে পরিণত হয়ে গেল। সুতরাং কিয়ামতের ময়দানে পরীক্ষার জবাব দিতে হলে আপনাকে আপনার এই সালাতকে ঠিক করতে হবে। সৌদি আরবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 2010 থেকে দেখছি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি দেখেছি, আমরা জায়গায় দেখেছি অনেক মুসল্লি সালাত আজানের আগে মসজিদে চলে যায়। যারা হজে গিয়েছেন দেখেছেন মক্কা মদিনাতে সকাল 10টাতে, 11টাতে, 9টা, এমনকি 9টাতেও মুসল্লি মসজিদে মাশাআল্লাহ চলে যাচ্ছে, 5 ওয়াক্ত সালাত কায়েম করছে। এবং অনেক হাজী সাহেবরা যারা তারা কি করছে, রাত্রি 2:30টার সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায়। চিন্তা করেন, বাড়িতে তো তাহাজ্জুদ জীবনে পড়েনি, কিন্তু পরিবেশের কারণে সেখানকার লোকজনকে দেখার পরে মাশাআল্লাহ তার ভিতরে চেঞ্জিং চলে আসছে। অতএব এই সালাতের কত গুরুত্ব আছে, আপনাকে আমাকে যদি আমরা কিয়ামতের ময়দানে পাস হয়ে যায় সালাতের পরীক্ষাতে, এই প্রশ্ন উত্তর দিতে যদি পারি, তাহলে আমরা অন্যান্য প্রশ্নের জবাব দিতে পারব। যদি আপনার হেডমাস্টার বলেন যে এই 3 নম্বর প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আব্দুল্লাহ, বা ছাত্রদের যদি বলেন
বাকি উত্তর তোমাদের আর দেওয়া লাগবে না। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ছাত্র কমপক্ষে 2-3 বার পড়বে নাকি, কারণ তাকে ওটা উত্তর দিতেই হবে। ওটা উত্তর দিলে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া মানে সে কামিয়াব হয়ে গেল। আপনি আমি জানতে পারলাম যে কিয়ামতের ময়দানে হুকুকুল্লাহ হকের ব্যাপারে এই সালাতের প্রশ্ন করা যদি উত্তর দিতে পারে তাহলে বাকি প্রশ্নের জবাবগুলো সহজ হয়ে যায়। সুতরাং আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সালাতের বিষয়ে অনেক আছে, 1-2টা পয়েন্ট আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সালাতের ফজিলত আছে, মর্যাদা আছে। একটি কথা আপনাদেরকে বলি যে অনেককে দেখা যায় সালাত আদায় করে কিন্তু গীবত থেকে বাঁচতে পারে না, নিন্দা থেকে বাঁচতে পারে না, চুগলখড়ি থেকে বাঁচতে পারে না, চোখের মাধ্যমে পাপ করছে, কত কি পাপ করছে। মাগরিবের সালাত হলো আবার চায়ের দোকানে বসে টিভি সিনেমা গান বাজনা সবই দেখছে, এশারের আজান হলো উজু করে আবার চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ফজিলত বর্ণনা করেছেন, তার একটি অংশ হচ্ছে সূরাতুল আনকাবুতের 15 আয়াত আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, ইন্নাস সালাতা নিশ্চয় সালাত তানহা বিরত রাখে, আনিল ফাহশাই অশ্লীল থেকে, ওয়াল মুনকার মন্দ কাজ কথা। আল্লাহ বলছেন কি নিশ্চয় সালাত অশ্লীলতা থেকে, মন্দ কথা কাজ কর্ম থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি যে অনেক মুসল্লি সালাত আদায় করার পরও পাপে ডুবে আছে। তাহলে কি ভাববে এই লোকদের সালাত কায়েম হয় কি পড়ে ঠিক কিন্তু কবুল হয় না। কবুল যদি হতো তাহলে আবার সে পাপের সঙ্গে কেন জড়িত আছে, পাপের সঙ্গে কেন জড়িত আছে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতা থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনার সালাত কেমন এটা বলতে পারেন, আপনার সালাত কেমন এটা বলতে পারেন না, আপনার সালাত কেমন যে আপনাকে পাপ থেকে, মন্দ থেকে বিরত রাখলো না, তাহলে বুঝবেন যে আপনার ঈমান মজবুত হয়নি। আপনার সালাত ঠিক ওইভাবে সালাত হয়নি যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। ইহসানের সঙ্গে আপনাদের জানা আছে ইহসান সম্পর্ক। ইহসান হলো কি আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরিল আছে, সহিহ মুসলিমে হাদিস, তার একটা অংশ আছে জিবরিল নবী প্রশ্ন করেছিলেন মাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইহসান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, সে তোমাকে দেখছে। আপনার সালাত কেমন যে আপনার সালাত কবুল হয় না? কবুল হলে তো আপনি পাপ থেকে বাঁচতে পারতেন। আজকে থেকে চেষ্টা করেন যখন আপনি সালাত আদায় করছেন পাপ থেকে, শিরক থেকে, বিদআত থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে আপনাকে বাঁচতে হবে। সালাত আপনাকে 5 ওয়াক্ত আদায় করতে হবে নাকি? অনেক মুসল্লিদের মসজিদে দেখা যায় যে ফজরের সময় মুসল্লির সংখ্যা খুবই কম। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত দিয়েছেন। একজন ব্যক্তি যখন পুকুরে, নদীতে 5 বার গোসল করে তার শরীরে ময়লা মাটি থাকবে কি? থাকবে না? থাকবে না। আমরা দিনে 1 বার 2 বার গোসল করি, কিন্তু যদি কোনো ব্যক্তি পুকুরে 5 বার গোসল করে তার শরীরে ময়লা মাটি থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে maaf করে দিবেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাইতুম আওয়ান্না নাহরাম বিবাব আহাদিকুম, তোমরা আমাকে খবর দাও, সংবাদ দাও, বলো। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন যে আমাকে বলো, খবর দাও। শিক্ষক জিজ্ঞাসা করেন ছাত্রকে, অনেক সময় শিক্ষক বলতে পারবেন, একটা মানে পদ্ধতি জেনে রাখেন, শিক্ষক বলতে পারবেন ছাত্রদেরকে এই প্রশ্নের জবাব কে দিবে। ছাত্র শিক্ষককে প্রশ্ন করতে পারে। মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র প্রশ্ন করলে শিক্ষক খুশি হন, মাশাআল্লাহ ছাত্র আমাকে প্রশ্ন করলো। ইন্ডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ওলামা যদি প্রশ্ন করেন তখন বলবেন এত প্রশ্ন কিসের? অনেকে বলবেন যে এই প্রশ্ন করতে হয় না,
না না, আপনি প্রশ্ন করতে পারেন, তার দলিল, বহু দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরাইতুম আয়াখবিরুনি, তোমরা আমাকে সংবাদ দাও, খবর দাও, ওয়া নাহদাকুম, যদি তোমাদের কোনো ব্যক্তির বাড়ির দরজার সামনে একটি নহর আছে, নদী আছে বা পুকুর আছে, অন্য আছে বেনাহারিম জারি, মানে চলমান নদী আছে, যেটার পানি চলছে, বইছে, সে 5 বার গোসল করছে, হাল ইয়াবকা মিন দারানি শাই, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা মাটি আবর্জনা থাকতে পারে? এই প্রশ্ন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কাদেরকে করছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের। সাহাবারা বলেন, কালু লা ইয়াবকা মিন দারানি শাই, তারা বললেন যে আল্লাহর রাসূল, যে ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে ময়লা মাটি থাকতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাযালিকা মাসরুস সালাওয়াতুল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আল্লাহ তাআলা এর মাধ্যমে পাপগুলিকে মোচন করেছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 2 ওয়াক্ত সালাত আদায় করে, সে ব্যক্তি কিন্তু পাপ মোচন হবে। 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত যে 5 বার নদীতে পুকুরে গোসল করার মতো, যেমন 5 বার গোসল করলে কোনো ময়লা মাটি থাকে না, ঠিক ওইভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার গুনাহগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন, মাফ করে দেন। একটি কথা বলে দিই, আরো সালাতের বিষয়ে অনেক কথা আছে। সালাত হচ্ছে সবচাইতে উত্তম আমল, মানে ফজিলতের আমল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। সালাতের আরেকটি ফজিলত হচ্ছে, বিশেষ করে ফজরের সালাত, আসরের সালাত, অনেক দিন তাকে আমি দেখেছি ফজরে নাই, আব্দুল্লাহ নাই, ইমাম সাহেব বলছেন যে নাই মানে কয়েকদিন থেকেই নাই। অনেক লোককে দেখা যায় ফজরেও নাই, আসরে। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে তার 10টি ফজিলত আছে। কয়টি? 10টি আছে। আর একটি হচ্ছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আসরের সালাত আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে, 2 ঠান্ডা বলতে কিসের সালাত? ফজরের সালাত এবং আসরের সালাত, দাখালা জান্নাত, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আছে, লাইন ইয়ালাজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগের সালাত আদায় করে। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগের সালাত আদায় করে এবং সূর্য ডুবার আগের সালাত আদায় করে, ইয়ানি আল ফজর ওয়াল আসর, অর্থাৎ ফজর এবং আসর। তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি ফজর পড়বে, আসর পড়বে। ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আসরের সালাত আদায় করবে। সুতরাং যে ব্যক্তি ফজরটা পড়ে নিল, এই লোককে আর অন্য সালাতের কথা জিজ্ঞাসা করতেই হবে না। ফজরের সালাতে উঠাটা অনেক কষ্ট, অনেক কষ্ট। এবং চিন্তা ভাবনা করছেন যা কিছু ছেড়েছে নামাজ, এখন থেকে ছাড়বো না, এর রাত ফজরে জাগার পদ্ধতি কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি ফজরে যদি জাগতে চান তাহলে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমাকে ফজরে তুমি জাগিয়ে দিও, বাস নিয়ত করে রাখেন। অ্যালার্ম লাগিয়ে দেন, 2টা 3টা 5টা লাগে অ্যালার্ম লাগিয়ে দেন। না হলে আপনি আপনার স্ত্রীকে, ছেলে মেয়েকে বলে রাখেন, বাড়ির সদস্যকে বলে রাখেন যে আমাকে ফজর পড়তেই হবে, ফজর পড়তেই হবে, তাহলে আপনি জাগতে পারবেন। আগে ঘুমাতে হবে, রাত মোবাইলের যুগ, ইউটিউব ফেসবুকে নেটের যুগ। বাপ মনে করছে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, যুবক যুবতী আর ঘুমিয়ে আছে নাকি, কম্বলের ভিতরেও মোবাইল টিপছে। আর একটু দেখেন ফেসবুক, আর একটু দেখেন ইউটিউব, ইউটিউবে ফেসবুকে আমাদের বক্তব্য চলছে, তাতে নেই আছে ইনশাআল্লাহ। ইউটিউব ফেসবুকে গান বাজনা সিনেমা সবই আছে এখানে। সুতরাং ফজরে জাগতে হলে আপনাকে রাত্রি 10টার আগে আগে ঘুমাতে হবে। ফজিলতের কথা আর না বলে আমি আরেকটি পয়েন্ট আলোচনা করব যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। আমরা তো আল্লাহ হাদিস আমরা পড়ি আলহামদুলিল্লাহ,
কিন্তু বেদাতীরা বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী হাদিস। ওই ব্যক্তির সালাত হবে না, যে কোনো সালাত, লা সালাতা নাকিরা, যে কোনো সালাত, তারাবি হোক, জুমা হোক, ফজর হোক, জোহর হোক, জানাজা হোক, যে কোনো সালাত, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার সালাত হবে না। জোহর এবং আসরের সালাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তিনারা ইমামের পিছনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রথম দুই রাকাত সূরা ফাতিহার অন্য সূরা পড়তেন, ছোট সূরা পড়তেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়তেন। সুতরাং সূরা ফাতিহা পড়তে হবে। মাগরিব এশা ফজরে কখন পড়বেন? ইমামের কিরাত শুনবেন, তারপরে পড়েন, আমিনের পরে অথবা একটা আয়াত শুনে তারপরে পড়েন, এটাই পদ্ধতি আছে। সালাতটা আদায় করবেন কোন তরিকাতে? অমুক পীরের তরিকাতে না, না চলবে না। সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহর পদ্ধতি তরিকাতে। আমল কবুলের দুটি শর্ত আছে, আপনাদের জানা আছে। এটা হচ্ছে আল্লাহর জন্য, আদিতে আছে পদ্ধতি তরিকাতে হতে হবে। সুতরাং সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহর পদ্ধতি তরিকাতে। মালিক বিন হুয়াইরিসের যে হাদিস সহিহ বুখারী মুসলিমে আছে, যুবক সাহাবী 20 দিন ছিলেন, অনেক কিছু শেখার পরে যখন তারা চলে যাচ্ছিলেন, তার একটা অংশ হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছো। সালাত আদায় করছেন আপনি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি? না শ্বশুর মশাই দেখবেন যে মাশাআল্লাহ জামাই তো খুব ভালো সালাত আদায় করছে, জামাই দেখবে আমার শ্বশুর সালাত আদায় করছে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে তার কোনো লাভ হবে না। আপনার জীবনের প্রত্যেকটা আমল একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি, ইবাদত, জামিতি, ইবাদত, বندگی, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহ আল্লাহর জন্য। তাহলে আপনার সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। সালাতের ব্যাপারে অনেক কথা আছে, সর্বশেষ কথা আমি এটাই বলবো যে আপনারা প্রত্যেক মুসলিম নরনারী ভাই বোনদেরকে মানে আপিল করব, দরখাস্ত করব তাদের কাছে যে আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করুন, সালাত আদায় করুন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল মুস্তা ওয়া কুমুল লাইল কানিতিন। আল্লাহ বলেন তোমরা সালাতের হেফাজত করো। হেফাজত মানে কি? 5 ওয়াক্ত সালাত আপনি যত সময় আদায় করলেন। আরেকটি পয়েন্ট মনে রাখেন যে সালাতের কিন্তু নির্দিষ্ট সময় আছে নাকি? সময় নাই? সময় আছে। অনেক মুসল্লিকে দেখা যায় রাত্রি এশারের পরে জোহরও পড়ছে, আসরও, মাগরিবও পড়ছে। ভাই কি খবর? বলেন দোকানের কাজ করি তো সময় পাই না, এইজন্য 3 টাইমের নামাজ এখন পড়ছি। অনেকে মহিলাদের, অনেক মহিলা বাবনদের দেখা যায় যে জোহরটা আসরের পর, আসরটা 5টার সময় পড়ে। অনেক লোক আছে এখন পড়ছে, একটু পরে পড়ছে, সাহেব পড়ছে, আরাম করেন, গরম বিছানা ছাড়া যায় না, একটু আরাম করেন। টাইমের মধ্যে সালাত আদায় করতে হবে, এখন অভ্যাস করেন। বংশীহারিতে জামিয়াতে যে সম্মিলন হলো, প্রোগ্রাম হলো, তাতে আমার বক্তব্যের বিষয় ছিল কি? তারবিয়ত, প্রশিক্ষণ। তাতে বলেছিলাম একটি কথা যে নিজের তারবিয়ত আগে করেন নাকি? আগে নিজের তারবিয়ত, তারপরে স্ত্রী ছেলে মেয়ে। আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করেন 27 গুণ নেকি বেশি পাবেন, হাদিস আছে। 25 গুণ, দুই রকমের হাদিস আছে, ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। আপনাকে আল্লাহ তাআলা সালাত ফরজ করে নির্দিষ্ট সময়, কিন্তু আপনি জোহরটা আসরে পড়ছেন, আসরটা মাগরিবে পড়ছেন, অথবা জোহর, আসর, মাগরিবে একবার এশারের সময় পড়ছেন, এভাবে চলবে না। শেখ মুহাম্মদ বিন সালেহ রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত প্রত্যেকদিন সূর্য ওঠার পরে পড়ে, তাহলে ওই লোকের সালাত হবে না। কেন? আল্লাহ বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের প্রতি নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সুতরাং সালাতের সময় জামাতে আদায় করবেন। একটি কথা বলবো, জীবনে কয়েকটি কথা খুবই মনে রাখবেন। প্রথম হচ্ছে খাবার দাবার হালাল কিনা, এটা মনে রাখবেন।
25 তারিখের সম্মেলন আছে আপনাদের এখানে, জহির ভাইদের এটা মাসুদ ভাই আর অন্যান্য বন্ধু-বান্ধবরা বললেন, জাযাকুমুল্লাহ খাইরান। 25 তারিখে বিষয় আছে আমরা হালাল উপার্জনের বিষয়গুলি, সেটা বিস্তারিত বলবো। তবে জীবনে মনে রাখবেন হালাল খাবেন, খাবারের বিষয়টা, চাকরির বিষয়টা লক্ষ্য করবেন, রিজিকের ব্যাপারটা লক্ষ্য করবেন। আকীদা ঈমান মজবুত সব সময়, জীবনে শিরক করবেন না, সুন্নতি জীবন যাপন করবেন, বিদআত করবেন, তাওহীদ পালন করবেন। মুআমালাত লেনদেন কথাবার্তা ভালো হতে হবে, উত্তম কথা বলবেন, না হলে চুপ থাকেন। অনেক লোক দাওয়াত তো ঠিকই দেয়, দাওয়াতের কাজ করে, কিন্তু মুখের ভাষা ভালো নাই। মনে করছে আমি দাড়ি রেখেছি, তোমাকে রাখতেই হবে, আজকে পুরো গ্রামকে আমি হেদায়েত করব, এরকম অনেকের দাবি। হবে না। দাওয়াতের কাজ যারা করছেন, আপনারা মাশাআল্লাহ দাওয়াতের কাজ করছেন, দায়ীদের কিছু গুণাবলী দরকার। প্রথম গুণ হচ্ছে দায়ীদের বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর জন্য দাওয়াতের কাজ। 2 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে। 3 নম্বর হচ্ছে যে আপনার মন উদার হতে হবে, প্রফুল্ল মন নিয়ে কাজ করতে হবে, হাসি খুশি থাকতে হবে। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম তিনি মুচকি হাসতেন, মুচকি হাসতেন। আমাদের দায়ীদের মতো হাসি নেই। সালাম কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, বাস আর কিছুই নাই। সৌদি আরবে যারা থাকেন তারাই দেখেছেন, সালাম করার পরে এত মাশাআল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, কেমন আছেন, ভালো মতো, মানে পারফেক্ট জিজ্ঞাসাই করে। আমাদের দিকে যদি এরকম জিজ্ঞাসা করা হয় তখন বলবে লোক মনে পাগলই হয়ে গেছে। দায়ী হতে হলে আপনার ভাষা মিষ্টি হবে, কর্কশ ভাষী হতে হবে। আল্লাহ বলেছেন তার নবীকে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। অনেক ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তারা শুধু জাহান্নামে বক্তব্য দিয়ে দেয় মানুষকে, জাহান্নামে খালি ভয় দেখিয়ে রেখেছে, মানুষ মনে করে জান্নাত নাই মনে হয়েছে। আল্লাহু মুস্তাআন। আবার অনেকে আছে শুধু জান্নাতেরই বক্তব্য আছে, জাহান্নামের কোনো আলোচনাই নাই। ইন্ডিয়াতে কিছু দল আছে, এক দল আছে যারা শুধু জাহান্নামের কথা বলে, এক দল আছে শুধু রাষ্ট্র কায়েম করতে চায়, শুধু জমিনের কথা বলে, আরেক দল আছে আকাশের উপরের কথা, জমিনের নিচের কথা বলে। আর আহলুল হাদিস যারা, তারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, সময় শেষ করা হয় আমার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। যারা দাওয়াতের কাজ করছে এগুলো খুব মনে রাখেন। আয়াত অনুবাদ করে আল্লাহ বলেন তার নবীকে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, যদি আপনি কর্কশ ভাষী হতেন, ভাষা যদি মিষ্টি না থাকতো, কর্কশ ভাষা মানে মুখ থেকে মিষ্টি বেরিয়ে হয়, দেখলে লবণ আর টক ঝাল বের হচ্ছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনার হৃদয়টা পাষাণ হতো, কঠোর মনের হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার কাছ থেকে লোকেরা দূরে সরে যেত। পশ্চিমবঙ্গে কিছুটা ভেজাল আছে, সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই প্ল্যাটফর্মে আহলুল হাদিসের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে ভাগ হয়ে গেছে, আমি কারোর নাম নিচ্ছি না, প্রত্যেকের সঙ্গে আমার চলাফেরা আছে। ইখতিলাফ, ইন্তেশার দূর করতে হবে। প্রত্যেক বক্তা দাওয়াত দিয়েছে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি ওয়া লা তাফাররাকু, কিন্তু ইফতিরাক হয়েছে, ভুল মানুষের হতেই পারে। আমি অনেক শায়েখ মাশায়েখদেরকে বলেছি, একই প্ল্যাটফর্মে এসে কাজ করেন, যদি আপনি মনে করেন কি কুরসিতে চেয়ারে বসবে কি আমি বসবো, তাহলে কাজ হবে না। কুরসি কি হাকিকত, কুরসি কি ফজিলত, এগুলো ভাবলে কাজই হবে না। সব কিছু বলে গিয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আহলুল হাদিসের দেওয়া সারা বিশ্বে আছে, থাকবে, পশ্চিমবঙ্গে আছে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ইখতিলাফ, ইন্তেশার, কলহ, বিবাদ এগুলো ভুলে গিয়ে প্রশস্ত মন নিয়ে, উদার মন নিয়ে এক হয়ে দাওয়াতের কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বরকত, ইনশাআল্লাহ। আর যদি মনে করেন গীবত চর্চায় লেগে থাকেন, চুগলখড়িতে লেগে থাকেন, কোনো কাজ হবে না। যেই লোক কাজ করে তারই তো মানুষ ভুল ধরে, যেই লোক কথা বলে তারই তো ভুল হয়, নাকি? দেখেন মাঠে যখন আপনি একা কাজ করবেন, লোক আস্তে আস্তে তৈরি হবে,
যেই লোকেরা জমিয়তের কাজ করে না, লোকই নাই। অথচ আহলুল হাদিস সবই আজকে অন্যান্য দলের লোকেরা আহলুল হাদিসকে তাবলীগী মানে, জামাতিরা জামাতে সেই মানে নিচ্ছে। কেন? আমাদের দাওয়াতে এখনো অনেকের অলসতা আছে, এখনো অনেকে দাওয়াত তাবলীগের কাছে অনেক পিছিয়ে আছে। বক্তব্যের মাঠে তো অনেক কিছু, কিন্তু নাই, আবার মাঠে বাস্তবে নাই। কেন? সুতরাং কাজে নেমে যান। আহলুল হাদিসের দাওয়াত হচ্ছে খাঁটি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত। সঠিকের প্রচার, যত যার বেশি প্রচার হবে তত তার প্রসার হবে, যত ছড়িয়ে দিবেন তত প্রচার হয়ে যাবে, দুনিয়া তোমার জানতে পারবে। সুতরাং আপনাদেরকে আহ্বান করব, হতে পারে আমার কথাগুলি কাউকে তিক্ত মনে হতে পারে, তবে আমি বাস্তব কথা বলছি। সবকিছু ইখতিলাফ আমরা সবাই ভুলে গিয়ে এক হয়ে যেন আমরা কাজ করে আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা মনে রাখেন, যত বেশি কাজ করতে তত ইনশাআল্লাহ আপনার পিছে শত্রু লাগবে। কথা বললেই ভুল হয় নাকি, বক্তারই তো ভুল হয়। মানুষ বলতে বক্তে বক্তে বক্তা হয়ে যায়। কাজ যে করে তার ভুল ধরে, যে কাজ করে তার কোনো ভুল ধরে না। আমি এতগুলো বক্তব্য রাখবো, সত্য কোরআন হাদিস দিয়েই বললাম, ঠিক না? যদি একটা ভুল আমার হয়ে যায় তখন অনেক ভুল ধরালো, ওইটাই বলা এটা তো ভুল করেছে। মানুষের ভালো দিকটা দেখতে হবে, তার ভালো কি কি না। সুতরাং দাওয়াত তাবলীগের কাজ করতে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান মনে হয় 10-15 মিনিট করে হয়ে যাবে, আমাকে বলা হয়েছিল যে আজানের আগে ছেড়ে দিবেন আপনারা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আগামী রবিবার ইসলামিক হাদিস কালচারাল সেন্টারে